এই বন্দি সামাজিক প্রেক্ষাপট এই বন্দিনী তুলে ধরেছে, এটা সবার জন্য মরা উচিত। বইটা এমন লেখকে লিখছে যে পোলাপানের জ্ঞান না, মানবতার ফেরিওয়ালা দাঁড়িয়ে যায়। এটা তো আপনারা সবাই দেখেই ফেলেছেন, আর বলতে হবে না। বই মেলা থাকাকালীন যাদের মানবতা দাঁড়িয়ে গেছিল, এদের দুইজনকে দেখে তাদের মানবতা শুয়ে গেছে। ওইখানে কি আপনারা বই বিক্রি করতে গেছেন নাকি পোলাপানের মন নিয়ে সিনেমিনি করতে গেছেন? অকল্পনীয় সাড়া পাচ্ছি আসলে, আপনারা দেখছেন, আমি আর নিজের মুখে কিছু বলবো না। না না, আপনার কোয়া লাগবে না, আমরা সবাই জানি বইটা কারা কেনে। জনি দাদার ভক্তরা বইটা কেনে। মাইয়ারা কিনুক আর না কিনুক, পোলাপানেরা বেশি বেশি করে বইটা কিনে ফুরে ফেলাইবে। আপনার কান্না দেখে আমার চোখ দিয়ে পানি পড়ে না, আমার নিচ দিয়ে পানি পড়ে। বুঝলাম না বিষয়টা। এমন অভিনয় মারলো যে নায়িকা সাবানাও এই অভিনয় করতে পারবো না। আরে এই সিনেমাতে তাড়াতাড়ি ঢুকান, চলেন এই অভিনেত্রীর পুরো ভিডিওটা দেখে আসি। করোনা পরীক্ষার রিপোর্ট জালিয়াতির মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা চৌধুরী এগুলো কইরা বই লেখেন আর পোলাপানরা কি শিখবো এগুলো দেখা? প্রমাণ তো রয়ে গেছে। কিন্তু আপনি তো খুবই বুদ্ধিমান ব্যক্তি, আপনি তো ভালো করেই জানেন পোলাপানেরা আপনার বই কিনবো, এগুলোর জন্য তো আপনার মেডিসিন আছেই। আসামিক দেখলে এক পক্ষের বুক ফাইটা যায় আর এক পক্ষের ঘৃণা লাগে। আপনাদের বিষয়টা বুঝলাম না, আপনারা দেখলে লাভ লাভ লাগে কেন? জিনিসটা আমি ধরে ফেলাছি, আর বই ভালো করেই চলবো এ জানে। আমি কারাগারে ফুল ফুটিয়ে এসেছি, একটু বলতে পারি। আপনি দেখি কারাগারেও ফুল ফোটান, কি ফুল ফোটালেন? समझ रहे हो ना? আমি যেটা ভাবি ওটা কি আপনারাও ভাবতেছেন নাকি? আরে মিয়া গোলাপ ফুল ফুটাইছে, গোলাপ ফুল। আমি কি দোষে অপরাধী এটা আমি আজও আমার জানা নাই। আহারে, চোখের পানিতে বোকটা বাইসা যা। চোরেও তো চুরি করি বলে, আমি চুরি করি নাই, আমি নির্দোষ, আমি নির্দোষ। তো আপনি আবার কি করে জানবেন? এটা তো সত্য কথায়। কারাগার তো আসলে অনেক কষ্টের একটা জায়গা। আপনার কষ্টটা আমি বুঝছি, মনে হয় আপনি জাপানিজ মুভিজ থেকে ডায়লগগুলো কপি করছেন। কষ্টে আমার বুক ফাইটা যাচ্ছে। বলি যে আল্লাহ পাক শয়তানকেও বন্দি করে রাখেন না, কারণ বন্দিত্বের চেয়ে কষ্টকর। তাহলে আপনি চিন্তা কইরা দেখেন কত বড় ডেয়ারিং বাস ব্যক্তি আপনাকে বন্দি করে রাখছে। তো আসেন এবার সুগার ডেরির জল্পনা কল্পনাগুলো একটু দেখি। আপনি কি আপনার বোনকে কোনো গরিব বৃদ্ধের সাথে বিয়ে দিবেন বা এমন কোনো ছেলের সাথে বিয়ে দিবেন যে বেকার? এটা তো দিব না, কিন্তু তোমার মতো বাপ বেটির সম্পর্ক কেউ মেনে নিবে? না, মানি ডাজন্ট ম্যাটার। আমার এখানে ভালোবাসাটা ম্যাটার করে, কিন্তু আমার ভরণ পোষণ করতে হবে। এই তো মেইন পয়েন্টটা ধরে ফেলছেন। আপনার টাকার দিকে হলো লক্ষ্য, এই বুড়া বেটার দিকে লক্ষ্য না। বুড়া বেটা 2 দিন পর মারা যাইবো, টাকা নিয়ে আপনি পরে আর একটা ছেলের কাছে চইলা যাবেন। এখানে সুগার ড্যাডি বা এই জিনিসটাকে আমরা প্রমোট করছি না। না না, আপনারা প্রচার করতেছেন না, আপনারা প্রমোট করে ছড়ে দিচ্ছেন, পুরো ভাইরাল করে দিচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ছবি ছাড়াচ্ছেন আপনারা, আপনাদেরকে দেখে দেখে আরো শিক্ষার্থীরা শিখে যাবে কিভাবে স্যারের সাথে প্রেম করে রিলেশন করে বিয়ে করতে হয়। অনেক অভিভাবকরা এখন ভয়ে পড়ে গেছে যে পোলাপানরে স্কুলে কলেজে দিবে কিনা। আপনারা হলো দেশের ভাইরাস, জনগণের ভাইরাস। তো পাবলিকদের রিয়াকশনটা একটু দেখে আসি। মানে এটা আমাদের কাছে একদম ফালতু। এরকম বিষয় জানার জন্য অ্যাটলিস্ট টাকা পয়সা নষ্ট করব না। আপনাদের জ্ঞান টন্টনা, চরিত্রের সমস্যা। মানুষ কি টাকা দিয়ে আপনাদের এই ফালতু বই কিনবো? এ সকল মানুষ বাংলাদেশের জন্য ভাইরাস। বাংলাদেশে বর্তমান প্রজন্ম যেভাবে চলতেছে, সবকে দেখে অন্যান্য প্রজন্ম শিক্ষা নিবে। তারাও এইভাবে বই প্রকাশ করে নিজের থেকে 45 বছর বয়স্ক মানুষের সাথে প্রেম করে বিয়ে করবে, তা বইয়ের মধ্যে উপস্থাপনা করে গল্প বানিয়ে ছড়িয়ে দিবে দেশের মাধ্যমে। এগুলো কিছুদিন পরে বইয়ের মধ্যেও চলে আসবে। সতর্ক থাকুন, সতর্ক রাখুন দেশকে, সবাইকে সতর্ক রাখুন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন।